সবাইকে নমস্কার। আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পালক শাকের একটা সিম্পল রেসিপি। তার জন্য আমি একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়ে তেলটা তো গরম করে নিয়েছি এবং সাথে বড়ি ভেজে নিচ্ছি। শীতকালে বড়ি কিন্তু খুব খেতে ভালো লাগে, স্পেশালি আমি কিন্তু খুব বড়ি খেতে ভালোবাসি। তাই জন্য বড়িগুলো আমি গরম তেলে ভেজে নিয়েছি। তারপর আমরা একটা কড়াইতে তেল দিয়ে তাতে একটু পাঁচফোড়ন দিয়ে দেবো। শাকে আমি একটু ফোড়ন দিই, পাঁচফোড়ন। এবং যেহেতু আমরা লঙ্কা কম খাই সেহেতু এই লঙ্কাগুলো কিন্তু ঝাল নেই। এই লঙ্কাগুলো দুটো দিয়ে আমি রান্না করছি যাতে ঝালটা কম হয়। আর আমি কিন্তু লঙ্কা গুঁড়ো দেবো না, কিচ্ছু দেবো না, কারণ ছেলে আছে, ছেলে যদি একটু আধটু খায়, ও তো খায় না সাধারণত, ওকে জোর করে খাওয়াতে হয়। আর সারা সপ্তাহ আমি বাড়িও থাকি না যে খাওয়ানোর জন্য, সেই জন্য একটুখানি করে রাখি যদি ও খায়। সেই জন্য আমি লঙ্কা খুব তরকারিতে কমই দিই। আর আমি চেষ্টা করি আস্তে আস্তে একটু ঝাল খাওয়াতে, যাতে ও কোনো অসুবিধে না হয়। বাইরে যদি আমরা কখনো যাই বা রাস্তাঘাটেও কোনো অসুবিধে না হয়, সেই জন্য আমরা আস্তে আস্তে ঝাল খাওয়াতেও থাকি। তা বলে এই নয় একদিন আমি প্রচুর ঝাল। আমি সাধারণত বাড়িতে থাকলে ওর জন্য কোনো আলাদা তরকারি করি না, আমরা যে তরকারি করি সেই তরকারি দিই। শুধু একটা করি, আমরা তেল মশলা একটু রান্নায় কমই দিই। আর দেখতে দেখতে আমার পেঁয়াজ ভাজা হয়ে আমি তাতে আলুও দিয়ে দিচ্ছি। শাকে একটু আলু দিই, কারণ আমার হাজব্যান্ড আলু একটু খেতে ভালোবাসে। আর শাকটা যেহেতু কমই আছে, সেই জন্য আলু আর বেগুন আমি একটু দিয়ে থাকি। আর পালং শাকে একটু সবজি না পড়লে, শীতকালে বেগুন টেগুন একটু না পড়লে ভালোও লাগে না। যাই হোক, পালং শাকে আমি কিন্তু তরকারিটা একদম জল ছাড়া রান্না করব। শাক দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়। আর ঢাকা দেওয়ার পর একটু বারবার নাড়তে হয়, নাড়লে দেখুন এইভাবে হয়ে যায়। আমি বড়িগুলো গুঁড়ো করে নিয়েছি শামশিলে, বেশি গুঁড়ো করিনি, একবার জাস্ট ভেঙে নিয়েছি, একবার করে নিয়েছি, ভেঙে নিয়েছি যাতে মুখে পড়ে, খেতে খুব ভালো লাগে। আর এই তরকারিতে রান্নাতে বেশি মশলাও দিইনি, শুধু একটু নুন হলুদ আর কিচ্ছু না দিয়ে, আর একটু হালকা আমি চিনিও দিয়েছি। শাকে একটু হালকা চিনি দিই যাতে টেস্টটা একটু ভালো হয়। আর এরকম বারবার ঢাকা চাপা দিয়ে রান্না করতে করতে এইরকমই হয়ে যায়। দেখো আমি চিনি সত্যি সত্যি দিয়েছি, কিন্তু এই নয় যে আমি দিইনি। তো রান্নাটা দেখতে ঠিক এইরকমই হয়েছে, আর সত্যি খেতেও খুব ভালো হয়েছিল। বিশ্বাস করো, তোমরা পারলে করে একদিন করে খেয়ে দেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।